যে জুমা ছিলাম সেই জুমায় আছি। আগে জুমা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ছিল, এখন তার নতুন পরিচয় যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এবং আমি এখন শিক্ষার্থীদের প্রতিনিধি এবং সেই হিসেবে কাজ করি। সবটুকুই তো আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবকিছু ওনারই ইচ্ছা। এখন শিক্ষার্থীরা আমার উপর ভরসা রেখেছে, তারা শত প্রোপাগান্ডা শত মিথ্যাচার এগুলো দেখে তারা বিশ্বাস করেনি, এই জন্য তাদের কাছেও আমি কৃতজ্ঞ তারা আমার উপর আস্থা রাখার জন্য, এবং আমি তাদের আস্থার যথাযোগ্য প্রতিদান দেওয়ার চেষ্টা করব। একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছে আমাদের আজকে থেকে তো দায়িত্ব নেওয়া শুরু, এর মাধ্যমে হচ্ছে সিনেটের 5 জন প্রতিনিধি কারা হবে এবং কোষাধ্যক্ষ কাকে করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর ভবিষ্যতে আমরা কিভাবে আগাবো, কে কি কাজ করবো, এটা পরবর্তী মিটিং এর জন্য রেডি করবো। আমাদের হচ্ছে যে কেন্দ্রীয় প্যানেলের যে ছিল ইশতেহার ছিল, এবং প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ইশতেহার ছিল, সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছে। অলরেডি আমাদের প্রক্টর অফিসে যে কয়েকজন অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করেছে নারী প্রার্থীদের ঘিরে, তাদের ব্যাপারে অলরেডি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, এবং বাকি যে যে বিষয়গুলো সামনে আসবে বা যে যে কনসার্নগুলো সামনে আসবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা প্যানেলের কোনো মেম্বার করেনি বা পোস্টেড কোনো নেতা নেত্রী করেনি, অন্যান্য প্যানেলের করছে। এখন যেহেতু আমরা ডাকসুর প্রতিনিধি, আমরা তাদেরও প্রতিনিধি, যাদের সাথে আমাদের বৈরিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, তাদেরও প্রতিনিধি। তাদের যে যে কনসার্নগুলো আছে সেগুলো আমাদের পর্যন্ত আসলে আমরা অবশ্যই সেগুলো নিয়ে কাজ করি। আমার ব্যাপারেও যেটা অভিযোগ আসবে সেটা যাতে আমার অন্য আরেকজন তার দায়িত্বশীলতার জায়গা থেকে এনশিওর করে, সেটার লক্ষ্যে আমরা কাজ করব, সেই প্রতিশ্রুতি দিয়েই আমরা জিতেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ব্যাপারে যদি কারো ব্যাপারে কোনো এলিগেশন থাকে সেটা যদি সামনে আসে সেটা নিয়ে আমরা কাজ করব। এটা তো বাংলাদেশের আপনি যদি আজকে আমার প্যানেল কালকে ওনার প্যানেল এই সবাইকে নিয়েও যদি করেন, বাংলাদেশের একটা শ্রেণী মিসোজিনিকে ধারণ করে তারা বিভিন্ন ধরনের আইডিওলজিক্যালি তারা অনেকখানি এই ব্যাপারটা বিশ্বাস করে যে নারী নেতৃত্ব উচিত না বা তারা ক্যাপেবল না, এই ধরনের মানসিকতা আর কি পোষণ করে। তো আমি তো একেবারে বাংলাদেশের একেবারে সাধারণ জনগণ পর্যন্ত সবার কাছে যাওয়ার সেই ক্যাপাসিটি আমার নাই। আমি সেটা বললে আসলে বেশি বলা হবে। আমার যেটুকু ক্যাপাসিটি, আমার সারাউন্ডিংস, আমার যে বাউন্ডারি, সেটা তো আমি এনশিওর করতে যদি পারি সেটাই আমি চেষ্টা করব। জুমার স্পেশালিটি জুমার মানুষ ভরসা রাখতে পেরেছে, কারণ সেই আস্থা আমি অর্জন করতে পেরেছি। আমার ব্যাপারে যত প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে কোনোটার আসলে কোনো ভ্যালিড প্রমাণ ছিল না, মিথ্যাচার করেছে, এটাও প্রমাণিত হয়েছে। শিবির প্যানেল এটা আসলে জয়ী তো ওনারা হয়ে গেছে, ওনারা এখন আর শিবির প্যানেল নেই, বা শিবির প্যানেলের উপরে এত এটা কিভাবে হ্যান্ডেল করবো এটা বলছেন, এটা অলরেডি আমরা পার করে এসেছি, কারণ আমরা বিপুল সংখ্যক নারীদের ভোটেই জিতেছি। তার মানে তারা এই যে মিথ্যা ছিল, প্রোপাগান্ডা ছিল, সেটা ভেঙে ফেলতে পেরেছে। এটা আর আমাদের ক্রাইসিস। শিবিরের সাথে আমি জোটবদ্ধ হয়েছি, আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলে ছিলাম। এখন আমার ওই পরিচয় এখন আর নেই, এখন আমার পরিচয় আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এটাই আমার পরিচয়। আমি ইনকিলাব মঞ্চ হচ্ছে আমার একেবারে আমার যেটা প্রাইম পরিচয়, সেটাই যে আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আমার এই পরিচয়টাই থাকবে। ভবিষ্যতে যদি আমার শিবিরের সাথে কোনো জোটবদ্ধ হতে হয়, ইভেন তাদের সাথে একসাথে কাজ করতে হয়, সংগঠন হিসেবে আমি তাদের সাথে কাজ করব, তাদের সাথেই যোগ দিব, এই ধরনের আসলে সম্ভাবনা খুবই কম। আমি আজকে একটা ছবি আপলোড দিয়েছি, আপনারা দেখবেন। আমি হেমা চাকমার সাথে আমার যে একটা সবাই যেটা বলতো যে দ্বন্দ্বের একটা জায়গা, আমাদের ব্যক্তিগত জায়গায় অনেকের অনেক মনোমালিন্য থাকে, অনেক ধরনের অনেক কিছু থাকে, কিন্তু সেটা আসলে প্রফেশনালিজমে অ্যাপ্লাই করব এই ধরনের মানে মেন্টালিটি আমাদের কারোর মধ্যেই নেই। সেই জন্যই শিক্ষার্থীরা আমাদের বিজয়ী করেছে। আমরা আসলে এখানে শিক্ষার্থীদের জন্য কাজ করতে এসেছি, নিজেদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে নয়। সেই জায়গাটা এনশিওর করবো এবং সেটা ধরে রাখবো।